তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা অ্যানাউন্সমেন্ট এবং একটা টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা কথা বলবো হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই এই ছবিটার টিজার নিয়ে। দেখুন, অনিক দত্তের ছবি, এবং অনিক দত্তের ছবির জন্য আমি এমনি এক্সাইটেড। তার কারণ বাংলাতে খুব কম এমন পরিচালক রয়েছে যারা খুব যত্ন নিয়ে খুব প্যাশনেটলি ছবি বানায়, যার মধ্যে অনিক দত্ত অন্যতম, এবং যার প্রত্যেকটা ছবি ভীষণ রকম আমাদের সঙ্গে থেকে যায়। খুব খুব ভালো একজন পরিচালক। এবং এই যে প্রোডাকশন হাউস ফ্রেন্ডস কমিউনিকেশন, তাদের না ছবিগুলো ভালো হয়, মানে তারা ভালো ছবি আনে। এবার অনেকে হয়তো এই কথাটা বলবেন যে কী দরকার ছিল এই ছবিটাকে পুজো ক্ল্যাশের মধ্যে আসার, সেটায় পার্টিসিপেট করার, কিন্তু এরা খুব ভালো করে জিনিস দেখুন। ভালো ছবি হলে সেই ছবির জন্য কিন্তু একটা অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়, এবং ছবিটা কিন্তু সেটা সেকেন্ড উইক থার্ড উইকে বেনিফিটেড হয়। আমরা এটা দেখেছি কখন, যখন খাদান সন্তান এলো তখন কিন্তু একটা ছবি এসেছিলো চালচিত্র, সেই ছবিটা ফার্স্ট উইকে কোথাও একটা কি স্যান্ডউইচ হয়ে গেছিলো, কিন্তু বাদ বাকি অন্য ছবি 5 নম্বর স্বপ্নময় লেন বা আদার্স কিছু করতে পারেনি, কিন্তু ওই ছবিটা কিন্তু আস্তে 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 নিজের ব্যবসাটা করে গেছে সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক, এবং সেটা কিন্তু স্ট্রং হয়ে গেছে। এবং প্লেক্স কালেকশন ছবিটা যেটা টোটাল করেছিল সেটা কিন্তু খুব হেলদি নাম্বার, মানে ওইটুকু প্যাসেজের মধ্যে ছবিটা কিন্তু কালেকশন করে গেছে এবং ছবিটা সাকসেসফুল হয়ে গেছে। এবার এটায় তো অনিক দত্ত আছে, তো অনিক দত্ত ইটসেলফ একটা ব্র্যান্ড, এবং অনিক দত্তর একটা অডিয়েন্স কিন্তু ডেডিকেটেডলি রয়েছে। তো সেই অডিয়েন্সটা যাবেই ছবি দেখতে। তার মধ্যে আবির, হয়তো আবিরের পুজো দুটো ছবি হচ্ছে, বাট আমার মনে হয় এই ছবিটা লোকে দেখবে। এবং টিজারটা যেরকমভাবে তারা বানিয়েছে যে এই ছবিটার মধ্যে একটা হিউমারও থাকবে, অনিক দত্তের যে স্মার্ট হিউমারটা, যেটা কোনোভাবে ক্লিশে নয়, যেটা ভীষণ ভালো লাগে, সেই হিউমারটা ওরা থাকবে। এবং আমরা যে এই রিসেন্ট ইয়ার্সে সোনাদা বা হচ্ছে যখের ধন এরকম ধরনের তো প্রচুর ছবি দেখেছি, বাট আমার সেই ছবিগুলো দেখলে যেটা মনে হয় যে এই প্রত্যেকটা ছবির মধ্যে যে অ্যাডভেঞ্চারটা আসে, যে মিস্ট্রিটা আসে, যে একটা ট্রেজার হান্ট ব্যাপার থাকে, সেটাকে খুব স্পুন ফিট করা হয়, খুব সহজ করে দেওয়া হয়। এবং একটা টাইমের পরে এমন এমন জিনিসপত্র হয় যেগুলো তো সর্বস্তরে আমার ভালো লাগে না। হ্যাঁ, তার মধ্যে কয়েকটা ছবি ডেফিনেটলি ভালো লেগেছে, বাট বেশিরভাগই আমার মনে হয় কি ঠিক আছে, মানে সেটা খুব মজা আমায় দেয়নি। কিন্তু এই ছবিটার মধ্যে ওরকম একটা দিক, ওরকম একটা ধাঁধা রয়েছে, এবং সেটাকে কীরকমভাবে তোপসে এবং তোপসের এক বন্ধু মিলে সলভ করবে সেটাই দেখবার। এবং আমার মনে হয় সেটা ভীষণ স্মার্ট হতে চলেছে। তো আমরা টিজারে দেখতে পাচ্ছি যে একটা ধাঁধা চলছে, এবং নওশাবা আহমেদ বাংলাদেশি অ্যাক্ট্রেস, খুব ভালো একজন অভিনেত্রী, সে এবং আরেকজন দুজন হচ্ছে ইন্টারকাটে সেই ধাঁধাটা ন্যারেট করছে আমাদেরকে। এবং তারপরে হচ্ছে আবিরের যে ক্যারেক্টার, সে নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছে, সে হচ্ছে তোপসে। এবার সেই কি ফেলুদার তোপসে? এবার আমরা একের পর এক ইনসিডেন্ট দেখতে পাচ্ছি, যেখানে একটা পাস্ট রয়েছে, একটা ছোটোবেলা রয়েছে, আবার সেখানে একটা বাচ্চা সে নিজের মাকে টর্চার হতে দেখছে, আবার সেখানেই চলে আসে পটার গানটা, এবং সেই গানটা কিন্তু খুব মজা দিতে পারে। এবং আবার কিছু ফানি এলিমেন্টস, এবং টিজারটা খুব স্বল্প তারা রিভিল করেছে, বাট সেটাকে না যেরকমভাবে তারা ডিজাইন করেছে, সেটা একবার একটা মিস্ট্রি রাইড, সঙ্গে সঙ্গে আবার একটা কমেডি, আবার একটা নস্টালজিয়া ভ্যালু, তো এরকমভাবে গেছে। তো সেটা কিন্তু খুব কম্প্যাক্ট, সেটা ভালো লাগে। হ্যাঁ, অনেকের অ্যাবড্রাপ মনে হতে পারে, বাট আমার সেটা ভালো লেগেছে যে অনিক দত্তর ছবি, তোর মধ্যে এই ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের মধ্যে এই মজাটা পাচ্ছি। এবার দেখার আবির চ্যাটার্জিকে অনেক দিন পর অনিক দত্ত কীরকমভাবে প্রেজেন্ট করে, মেঘনাদ বধ রহস্য, সেখানে তাকে খুব ভালো লেগেছিলো দেখতে, দেখার এখানে কীরকমভাবে প্রেজেন্ট করে। আর বললাম এই প্রোডাকশন হাউস ভালো, সাপোর্টিং কাস্টে যারা আছে প্রত্যেকে নিজের জায়গায় ভালো। নওশাবা আহমেদ খুব ভালো একজন অ্যাক্ট্রেস, এবং এই প্রোডাকশন হাউসের আগের কাজে অপূর্বকে তারা নিয়েছিল, তো বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের তারা নেয়। তাদের চঞ্চল চৌধুরীর সাথে কোলাবোরেশন পদাতিক তো খুবই ভালো কাজ। এবং যে মিউজিকটা, ওই মিউজিকটার মধ্যে একটা মজা আছে, খুব সুন্দর রিদমে মিউজিকটা যায়, আবার শেষে যখন যত কাণ্ড ওরকমভাবে শেষ হয়, ভালো লাগে। অনিক দত্তের ছবি আসলে আমার বিশ্বাস অডিয়েন্স ছবি দেখতে যাবেই। এবার দেখার পুজোর ভিড়ে এই ছবিটা কি প্রথমেই খুব গতি ধরে স্টার্ট করে, না আস্তে 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 এই ছবিটার একটা অডিয়েন্স তৈরি করতে পারে ছবিটা। আমি এই ছবিটার জন্য অনেস্টলি খুব এক্সাইটেড। আমি চাই ছবিটা খুব ভালো হোক, এবং এই ছবিটা দর্শক দেখুক, দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। এরপর যদি আমরা কথা বলি অ্যানাউন্সমেন্ট নিয়ে, সেটা হচ্ছে জলি LLB 3 আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে। এই ছবিটা আসছে 19শে সেপ্টেম্বর, এবং ছবিটার টিজার আসছে 12ই আগস্ট। এবার এখানে সৌরভ শুক্লার যে ক্যারেক্টার, সে যেরকমভাবে ডেসক্রাইব করছে দুটো জলি সম্পর্কে, মানে একদিকে আরশাদ ওয়ারসি এবং একদিকে হচ্ছে অক্ষয় কুমার, জলি 1 জলি 2, যে একজন তার শরীর খারাপের কারণ, আরেকজনের দরুন তার ওয়াইফের হার্ট অ্যাটাক হয়েছে, এবং যেরকমভাবে সে বিশ্লেষণ করছে, এই লোকটা
মানে এরকম একজন অ্যাক্টর যেরকমভাবে শিফটটা হলো খুব ভালো করে লক্ষ্য করো, ওই একদম শুরুতে যেরকমভাবে ওই স্টিকারগুলো হয় বিভিন্ন অ্যাপের, ওটা দিয়েও ট্রাই করছে, ওর লুকগুলো চেঞ্জ হচ্ছে এবং যেরকম মুখের এক্সপ্রেশন, তারপর যখন শুরু করলো ড্যাশিং ড্যাশিং তবে প্যালেসেই হু, এবং আস্তে আস্তে ও যেরকমভাবে ক্ষিপ্ত হলো, নিজেকে একটা নিরীহ গাই বলছে, মানে আমার এত হাসি লাগছে যে এ কি করে মানে স্ক্রিনে। এবং সৌরভ শুক্লা জলির দুটো পার্টে যা করেছে, মানে জলির সোল, জলির জান হচ্ছে সৌরভ শুক্লা। ওই যে ওরকম তার অ্যাক্টিভিটিস, ওরকম হেডফোন গুঁজে নাচতে নাচতে আসে, ওরকম গাছের মধ্যে জল দেয়, ওরকম হাতুড়ি ভেঙে যায়, সে ভয় পেয়ে থাকে, অসম। মানে এই লোকটা কি করে এবং তাকে সুভাষ কাপুর যেরকমভাবে প্রেজেন্ট করে, দারুণ। তো আমি এই ছবিটার জন্য এক্সাইটেড। আমি চাই অক্ষয় কুমার এবছর একটা, তার কেসারি চ্যাপ্টার ডেফিনেটলি ভালো ছবি, বাট আমি চাই এই ছবিটা বক্স অফিসে সাকসেসফুল হোক, মানে একদম ক্লিন সুপারহিট হোক, ছবিটা খুব ভালো হোক, আরশাদ ভার্সেস অক্ষয় খুব ভালোভাবে অডিয়েন্স এটা নিক। যদিও আমার মনে হয় না যে অক্ষয় ভার্সেস আরশাদ পুরো বিষয়টা থাকবে, দুজনের মধ্যে কনফ্লিক্ট থাকবে, তবে একটা টাইমের পরে দুজনে এক হয়ে যাবে এবং অ্যান্টাগনিস্ট অন্য কেউ হবে, তার সাথেই লড়াই হবে কোর্টে। এই ছবির টিজারটা অ্যাটাচ থাকবে ওয়ার 2 এর সাথে, দেখার টিজারটা কতটা ভালো হয়। তো এই ছিল আজকের এই ভিডিও, এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে, এবং তোমরা যারা এই টিজার এবং অ্যানাউন্সমেন্ট দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।